Allah 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই কোনো তুলনা নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী হায়রে আল্লাহর নবী নূরের নবী যাহার নাই কোনো তুলনা নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নবীর আশিক যারা দয়াল নবীর আশিক যারা হেরা মুক্তা চায় না তারায়ো দয়াল নবীর আশিক যারা দয়াল নবীর আশিক যারা হীরা মুক্তা চায় না তারায়ো তাকে সদায় মাতোহারা তাকে সদায় মাতোহারা দেখতে নবীর রওয়াজানোর ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 কে যাও তোরা মদিনাতে কে যাও তোমরা মদিনাতে সঙ্গে নিয়া যাও না মোরে গো আমি আদম পরে রইলাম আমি আদম পরে রইলাম যাইতে পারি না নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী হায়রে আল্লাহর নবী নূরের নবী যাহার নাই কোনো তুলনা নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
যে জন গেল সে জন দেখল, যে জন গেল সে জন দেখল, মন বরিয়া সালাম দিল গো। যে জন গেল সে জন দেখল, যে জন গেল সে জন দেখল, মন বরিয়া সালাম দিল গো। আমিও তো যাওয়ার মতো, আমিও তো যাওয়ার মতো ও পায় দেখি না, নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা, হায়রে নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, হায়রে আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই কোনো তুলনা, নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা, আইরে নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা, আইরে নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى، আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী বলুন, আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবীগো আপনি বলে দিন আপনার উম্মতদের কাছে, আমার নবী বলেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, ইল্লা হ্যাঁ তবে তোমাদের কাছে চাই শুধুমাত্র একটাই চাই। নবী বলেন তোমাদের কাছে একটাই চাই, আমার আহলে বায়াতের মহব্বত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতদেরকে ভালোবাসা, আহলে বায়াতদেরকে মহব্বত করা আমাদের দরকার আছে না নাই? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আহলে বায়াত কারা, জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? কথা বললেন, আমার সাথে একটু হা না বললে, কথা বললে আপনারও সওয়াব হবে। বলা যায় না, আমাদের সাথে কথা বললে এই কথা বলা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না?
এটা আমাদের বিশ্বাস আসেনি? বিশ্বাস থাকার নামই ঈমান। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ের নবী, আপনি বললেন আহলে বায়াতদেরকে ভালোবাসার জন্য, আহলে বায়াতদেরকে মহব্বত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার কাছে জানতে চাই আহলে বায়াত কারা? আহলে বায়াত সম্পর্কে আমরা বুঝতে চাই, জানতে চাই। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা আহলে বায়াতকে চিনতে চাও, তাহলে ভালো করে তোমরা দেখে নাও আহলে বায়াত কারা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বললেন, আমার আলী, আলী রে, তুমি এদিকে এসো। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি একটা রুমালের টুকরা, একটা রুমাল এইভাবে সামনে বিছাইয়া রাখলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, রে আলী, এদিকে এসো, তুমি এদিকে এসো। আয়েশা আলীকে বলে, রে আলী, তুমি ওই চাদরের এই রুমালের একটা কোণার মধ্যে তুমি ধরো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোণার মধ্যে ধরলেন। আমার নবীজি ডাক দিয়া বললেন, রে আমার কন্যা ফাতেমা, তুমি এদিকে এসো, তুমি আয়েশা আমার রুমালের একটা কোণার মধ্যে ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, রে হাসান আর হুসাইন, ও আমার নানা ভাই, তোমরা এদিকে এসো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হাসান, তুমি এই রুমালের একটা কোণার মধ্যে তুমি ধরো। আমার নবী ডাক দিয়ে বললে, ও আমার নানা ভাই, আমার হুসাইন, তুমি ওই রুমালের একটা কোণার মধ্যে ধরো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 4 জন 4টা কোণার মধ্যে ধরলো। আমার নবীজি বললেন, 4 জন 4টা কোণার মধ্যে ধরলেন। আমার নবীজি ওই রুমাল মুবারকের মাঝখানের মধ্যে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি রুমালের মাঝখানের মধ্যে গেলেন। যাওয়ার পরে কয়জন হলো? আমার নবীকে নিয়ে কয়জন হলো? 5 জন হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই যে রুমালের 4 কোণার মধ্যে 4 জন ধরলো, এরা হইল আমি নবীজির আহলে বায়াত। এরা হইল আমি নবীজির আহলে বায়াত। আর আমি নবীজি রুমালের মাঝখানের মধ্যে গেলাম, মধ্যখানের মধ্যে গেলাম। আমি নবীকে নিয়ে হলো 5 জন। এই 5 জন হইল পাক পাঞ্জাতন। এখন বুঝতে পারছেন পাক পাঞ্জাতন কারা? পাঞ্জাতন পাঞ্জাতন গো মুর্শিদ পাক পাঞ্জাতন, ও মুর্শিদ পাক পাঞ্জাতন। পাঞ্জাতন পাঞ্জাতন গো মুর্শিদ পাক পাঞ্জাতন, ও মুর্শিদ পাক পাঞ্জাতন। মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার, চাই যে দর্শন মুর্শিদ পাক পাঞ্জাতন। মুর্শিদ পাক পাঞ্জাতন। পাঞ্জাতন পাঞ্জাতন গো মুর্শিদ পাক পাঞ্জাতন, ও মুর্শিদ পাক পাঞ্জাতন, ও মুর্শিদ পাক পাঞ্জাতন, ও মুর্শিদ পাক পাঞ্জাতন। জোরে বলি না মারহাবা। এরাই হচ্ছে পাক পাঞ্জাতন, নবীজির আহলে বায়াত। আহলে বায়াত সম্পর্কে আমার নবীজি বলেন, আমার নবী ডাক দিয়া বলেন, কিয়ামতের ময়দানও একদল লোক, এক শ্রেণীর লোকরা মুস্কি মুস্কি হাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানও এক শ্রেণীর লোক মুস্কি মুস্কি হাসবে, তার চেহারার মধ্যে বোঝা যাইব নূর চমকাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, তাদের চোখের মধ্যে থাকবো সুরমা। চোখের মধ্যে কি থাকবো? সুরমা থাকবো। এই যে আমার চোখের মধ্যে সুরমা আছে না, এইভাবে তাদের চোখের মধ্যে সুরমা থাকবে। সুরমা পরবেন, সুরমা পরা সুন্নতে রাসূল।
নবীজি বলেন, যেই ব্যক্তি চোখের মধ্যে সুরমা দিবে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির চোখের মধ্যে কোনো সমস্যা আসবে না। যেই ব্যক্তি চোখের মধ্যে সুরমা পড়বে ওই ব্যক্তির চোখের পাওয়ার আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে সবসময় পড়ার চেষ্টা করবেন, যদি সবসময় না পারেন অন্ততপক্ষে শুক্রবার দিনেও সুরমা ব্যবহার করবেন। আমরা রাজি আছি না নাই? এর জন্য সুরমা পড়বেন। অনেকে বলে আমি চোখে সুরমা দিলে বলে আমি নাকি সাজি। হরে পাগল হল, আমি সাজি না, আমি চোখের মধ্যে সুরমা দিছি। সুরমা দেওয়ার ফজিলত, সুরমা দেওয়ার মহব্বত আমরা বুঝি, তোরা বুঝবাই কিভাবে? তোরা তোর সুরমা দেওয়া নাই। এজন্য চোখের মধ্যে সুরমা দিবেন। এজন্য কে কি বলল কি না বলল এগুলা শোনার আমাদের টাইম নাই। আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে, পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোকরা মুস্কি মুস্কি হাসবে। তাদের চেহারার মধ্যে বোঝা যায় নূর চমকাইবে, বিদ্যুৎ চমকাইবে। শুধু তাই নয়, তাদের চোখের মধ্যে থাকবে সুরমা। তারা মুস্কি মুস্কি হাসব। তখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে ওই লোকরা কারা গো যারা মুস্কি মুস্কি হাসবে, যাদের চোখের মধ্যে সুরমা থাকবে, যারা কিয়ামতের দিন আনন্দ উল্লাস করবে, তারা কারা গো? আমার নবীজি বলেছেন, এরা হচ্ছে গিয়া আমার আহলে বায়াতের প্রেমিক। তারা যারা আমি নবীর আহলে বায়াতদেরকে ভালোবেসেছে, কিয়ামতের ময়দানে ওই আহলে বায়াতদের প্রেমিকের চেহারার মধ্যে নূর চমকাইবে। আহলে বায়াতদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসতে হবে। শুধু তাই নয়, এদিকে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। আমার আলোচনা হচ্ছে পিতামাতার সম্পর্ক নিয়ে আলোচনা করব। পিতামাতার সম্পর্ক নিয়ে আলোচনা করব কেন? কারণ সন্তানরা পিতামাতার কাছ থেকে অনেক দূরে চলে যাইতেছে বর্তমান সমাজে। পিতামাতার কদর, আদর, স্নেহ এগুলো তারা বুঝতে চায় না, জানতে চায় না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। রে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তোমরা আমি আল্লাহর গোলামি করো, তোমরা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করো। কারণ আমি আল্লাহ ছাড়া আর কোথাও সেজদা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেজদা করবো একমাত্র আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমরা সেজদা করব। সেজদা পাওয়ার মালিককে? কথা বলেন, আল্লাহ। সেজদা পাওয়ার মালিক শুধু একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে সেজদা করো, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা মা বাবার খেদমত করো, তাদের সাথে সুন্দর সুন্দর আচরণ করো, তাদের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো, অত্যন্ত নম্র ভাষায়, অত্যন্ত কোমল ভাষায় তাদের সাথে কথাবার্তা বলো। চোখ রাঙাইয়া কথা বলা যাবে না। মা বাবার সাথে সুন্দর সুন্দর আচরণ, সুন্দর কথাবার্তা এবং তাদের খেদমত করার জন্য আওয়াজ দিয়ে বলেন তো কে বলছে? আল্লাহ বলছে। তার মানে বোঝা গেল, আগে আল্লাহর ইবাদত, তারপরে মা বাবার খেদমত। মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত ছাড়া আল্লাহওয়ালা হওয়া যাবে না। তুমি যতই নামাজি, হ্যাঁ, দিনদার, আমলদার, আল্লাহওয়ালা, একবারে আল্লামা দহর হয়ে যাও, মুফতি, হ্যাঁ,
ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাই হও না কেন, এমনকি আল্লাহওয়ালা, আল্লাহর ওলিও যদি হয়ে যাও, মা বাবার খেদমত ছাড়া, মা বাবাকে সন্তুষ্টিত ছাড়া তোমার এই নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এগুলা এসব আল্লাহর দরবারে কোনো কিছুই কবুল হবে না। মায়ের দোয়ায় এমনও ইতিহাস আছে, মা যখন সন্তানের জন্য দোয়া করে, মায়ের দোয়ায় আল্লাহর ওলি পর্যন্ত হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় আল্লাহর ওলি কীভাবে হয়ে যায়? আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, ওনার মা ডাক দিয়া বলল, ও আমার সন্তান বাইজিদ। গভীর রজনীতে বাইজিদের মা ডাক দিয়া বলল, রে সন্তান, তুমি আমাকে এক গ্লাস পানি এনে দাও, আমার পানির পিপাসা লাগছে, আমি পানি পান করব। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানির জন্য চলে গেলেন। যাইয়া দেখে ঘরের মধ্যে কোনো পানি নাই, কলসি একবারে খালি, পানি নাই কলসির মধ্যে। বাইজিদ বুস্তামি চিন্তা করলো, আমার মা পানি চাইছে, এখন আমার মাকে পানি এনে দিতে হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি একটা পানির পিয়ালা নিয়ে বাহিরে গেছে পানি আনার জন্য। একটু দূরে চলে গেছে, যাইয়া কুয়া থেকে পানি উঠাইলেন। কুয়া থেকে পানি উঠাইয়া নিয়ে আসলে আয়েশা দেখে বাইজিদের মা ঘুমের ঘরে চলে গেছে, নিদ্রায় চলে গেছে, ঘুমিয়ে গেছে। বাইজিদ বুস্তামি চিন্তা করলো, আমার মা পানির জন্য পানি চাইলো আমার কাছে, আমি পানি নিয়ে আসলাম। আয়েশা দেখি আমার মা ঘুমিয়ে গেছে, এখন আমার মাকে যদি ঘুম থেকে জাগায়, আমার মার ঘুম ভেঙে যাবে। আমার মার যদি ঘুম ভেঙে যায়, আমার মার অত্যন্ত কষ্ট হবে। না না না, আমার মার ঘুম ভাঙানো যাবে না। এখন আমি কি করি রাত্রের বেলায়, এখন যদি পানির পিয়ালাটা আমি অন্য জায়গার মধ্যে রাইকে আমি ঘুমের ঘরে চলে যাই, আমার মা যদি গভীর রাইতে ওইটা পানির কুচ করে, পানি তালাশ করে, আমার মা যদি পানি না পায়, আমার মা আরো কষ্ট পাবে। এখন কি করব, কি করব? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মনে মনে চিন্তা করে, না না না, এইভাবে আমি ঘুমাইতে পারি না। আমার মায়ের জন্য, আমার মায়ের কাছে ওই পানির পিয়ালাটা নিয়ে আমি দাঁড়াইয়া থাকবো। যতক্ষণ পর্যন্ত আমার মা ঘুম থেকে না উঠেছে, ততক্ষণ পর্যন্ত পানির পিয়ালাটা নিয়ে আমি দাঁড়াইয়া থাকবো। বাইজিদ বুস্তামি পানির পিয়ালাটা নিয়ে উনি দাঁড়াইয়া রইলেন। হঠাৎ করে রাত যখন শেষের পর্যায়ে চলে আসছে, হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে, মসজিদের মধ্যে আজান দিতেছে, মসজিদে মিনারার মধ্যে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যেই মাত্র মসজিদে মিনারের মধ্যে আজান হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, মা ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। মা ঘুম থেকে উইটা দেখে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানির পিয়ালাটা লইয়া বাইজিদ বুস্তামি মায়ের কাছে দাঁড়াইয়া রয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বাইজিদের মা ডাক দিয়ে বলল, বাবা তুমি কেন এইভাবে পানি নিয়ে তুমি দাঁড়াইয়া রয়েছো, তুমি কি ঘুমাও নাই? বাইজিদ ডাক দিয়া বলল, মা গো মা, গভীর রজনীতে তুমি আমার কাছে পানি চাইছিলে, আমি ঘরের মধ্যে কোনো পানি পাইলাম না, পানির জন্য আমি একটু বাহিরে চলে গেলাম। মা গো মা, ওই পানিটা নিয়ে আসতে আমার একটু লেট হয়ে গেছে। আয়েশা দেখি গো মা তুমি ঘুমিয়ে গেছো, যার কারণে আমি দাঁড়াইয়া রয়েছি। বাইজিদের মা বলে, সন্তান আমি ঘুমিয়ে গেছি, তুমি আমাকে জাগাওনি কেন? সন্তান ডাক দিয়ে বলে, মা গো মা, তোমার যদি আমি ঘুম থেকে জাগাই তোমার কষ্ট হবে, যার কারণে তোমাকে আমি জাগাই নাই গো মা। বাইজিদের মা ডাক দিয়া বলে, রে সন্তান, তোমার এই আদব দেখে, তোমার ব্যবহার দেখে, তোমার কথাবার্তা দেখে আমি মায়ের মনটা সন্তুষ্ট হয়ে গেছে। বাইজিদের মা দৌড়াইয়া চলে গেলেন, যাইয়া অজু বানাইলেন। অজু বানাইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া নামাজের মুসল্লায় বইসা বাইজিদের মা 2টা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ
আমার সন্তানের কাছে পানি চাইছিলাম, আমি ঘুমিয়ে গেছি বলে আমার সন্তান পানির পিয়ালাটা লইয়া সারা রাত জাগায় সারা রাত দাঁড়ায় রইছে গো আল্লাহ। আল্লাহ আমার সন্তানের ব্যবহার দেখে, আমার সন্তানের খেদমত দেখে আমার মনটা ভরে গেছে। আমার সন্তানের প্রতি আমি মা খুশি হইলাম। আমি মা খুশি হইয়া আমার সন্তানের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার সন্তানকে তুমি বিখ্যাত আল্লাহর ওলি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি হয়েছে কিসের মাধ্যমে? মা বাবার দোয়ার মাধ্যমে, মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে গেছে। বাইজিদ বুস্তামি বলেন, যেই দিন যেই মাত্র আমার মা আমার জন্য দোয়া করলেন আল্লাহর কাছে, এর দোয়ার পরপরই আমি তাকাইয়া দেখতেছি আমার চোখের মধ্যে একটা নুরানি পাওয়ার এসে গেল, একটা নুরানি পাওয়ার এসে গেল, আমার কলবের মধ্যে একটা নুরানি পাওয়ার এসে গেল। আমি চোখটা যেই মাত্র বন্ধ করি গো, আমি তাকাইয়া দেখি ওই ভিতরের চোখ দিয়া আমি 7 আসমান 7 জমিন দেখতে পারি। এরাই হচ্ছে আল্লাহর ওলি। এজন্য নবীজি বলেন, নবুয়তের দরজা বন্ধ কিন্তু বেলায়েতের দরজা খোলা। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হতে পারবে। সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। এজন্য বাবারে ওই মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, ওই মার খেদমত করতে হবে, ওই বাবার খেদমত করতে হবে। এক সাহাবী আয়েশা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি খেদমত করব কার? আমার নবীজি বলেন, তোমার মার। আবার সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মার। সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? নবীজি ডাকিয়া বললেন, ও সাহাবী, তুমি খেদমত করবে তোমার মার। সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আবার তারপরে খেদমত করব কার? আমার নবীজি বলে, সুম্মা আবুকা, তোমার আব্বার। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মায়ের কথা 3 বার বললেন, মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবী রে, তোমার মায়ের কথা 3 বার বললাম কেন জানো নি? তোমার মা তোমার জন্য কতই না কষ্ট করেছে। তোমার মা তোমার জন্য মায়ের জীবনটা পর্যন্ত ত্যাগ করেছে। অনেক মা দেখা যায় সন্তানকে গর্ভে রাখার পরে ডেলিভারি অবস্থায় অনেক মা মারা যায়, আছে না নাই? অনেক মা ডেলিভারি অবস্থায়, বাচ্চাকে প্রসব করানো অবস্থায় অনেক মা মারা যায়। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যেই মা সন্তানকে ভূমিষ্ঠ করার জন্য, যেই মা প্রসব করা অবস্থায়, সন্তানকে ডেলিভারি অবস্থায় যেই মা মারা যাবে, আল্লাহর নবী বলেন ওই মায়ের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়ে দে। এজন্য নবীজি বললেন, তোমার মায়ের কথা 3 বার কেন বললাম জানো নি? তোমাকে তোমার মা ভূমিষ্ঠ করার জন্য, তোমার মা তোমার জন্য তিনটা কষ্ট করে, 3টা কষ্ট করে তোমার মা। ওই 3টা কষ্ট কি গো নবী? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখলো, এই বোঝাটা নিয়ে মা কত হাঁটাহাঁটি করেছে, কত চলাফেরা করেছে। এই সন্তানকে গর্ভের মধ্যে রাখে মা ঠিক মতো খাইতে পারে নাই, ওই সন্তানকে মা গর্ভের মধ্যে রাখে মা ঠিক মতো হাঁটতে পারে নাই, ওই সন্তানকে গর্ভের মধ্যে রাখে মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, ওই সন্তানকে গর্ভের মধ্যে রাইখা মা কোনোদিন হাসি মুখে কথা বলতে পারে নাই। শুধু তাই নয়, ওই সন্তানকে মা গর্ভের মধ্যে রাখলো 1 নম্বর প্রশ্ন, ওই সন্তানকে মা ভূমিষ্ঠ করার জন্য প্রসব বেদনায় কষ্ট শিকার হয়ে গেল, কষ্ট করলো প্রসব বেতার জন্য। শুধু তাই নয়, ওই সন্তানকে মা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ করার পরে ওই সন্তানটা 2 থেকে 2.5 বছর, 2.5 থেকে 3টা বছর ওই সন্তানকে মা খেদমত করলো, লালন পালন করলো, ছোট থেকে বড় করাইলো, বুকের দুধ পান করাইলো, ওই সন্তানকে বসতে বসতে লালন পালন করে বড় করাইলো। এইভাবে মা একের পরে এক কষ্ট করে যাইতেছে। মা সন্তানকে
গর্ভের মধ্যে রাইখা মা ঠিক মতো চলাফেরা করতে পারে নাই। মা যখন কাত হয়ে ঘুমানোর জন্য চলে গেছে, ডান কাঁধ দিয়ে যখন মা চলে গেল ঘুমানোর জন্য, কিন্তু মা ঘুমাইতে পারে না। ওই সন্তান পেটের মধ্যে একটা লাথি মারলো, মা বাম কাত হয়ে গেল। মা যখন বাম কাত হয়ে গেল, ওই সন্তানটা আবার একটা লাথি মারলো। লাথি মারার পরে পরে মা শীত হয়ে গেল। মা শীত হওয়ার পরে গো ওই সন্তানটা আবার মাকে যখন লাথি মারলো, মা যখন ওই ঘুম থেকে আবার বসে গেল, বিছানার মধ্যে বসে গেল, মা ঘুমাইতে পারে নাই। পাড়া প্রতিবেশীরা জিজ্ঞাসা করে, তুমি ঘুম থেকে এইভাবে সজাগ হয়ে গেলাই কেন? স্বামী জিজ্ঞাসা করে, প্রাণের স্ত্রী গো, তুমি না ঘুমাইতেছিলা, ঘুম থেকে এইভাবে সজাগ হয়ে বসে গেছো কেন? ওই স্ত্রী কোনো কিছু বলে না, কারণ আমার মা বোনরা জানে প্রসব বেদনা কত কষ্ট, আমার মা বোনরা জানে বাচ্চা গর্ভ নেওয়া কত কষ্ট। ওই মা বলে, মা গর্ভের সময় বাচ্চাকে প্রসব করানোর জন্য মা ডাক দিয়া বলে, বাচ্চা প্রসব ব্যথা এত কষ্ট যদি আগে জানতাম, কোনোদিন ওই বাচ্চা গর্ভে ধারণ করতাম না। কথা বলেন ঠিক কিনা? এই মা যখন উঠে বসে গেল, তখন জিজ্ঞাসা করা হলো, তুমি কিসের জন্য বসে গেলা? ওই মা কিছুই বলে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলল, আমার কিছু হয় নাই, আমি আরাম করে ঘুমাইতে পারি নাই, কারণ পেটের সন্তানটা নাড়াচাড়া করতেছে, যার কারণে আমার কষ্ট হইতেছে। এইভাবে কষ্ট মায়ের পেটে তাইকা সন্তান যখন নাড়াচাড়া করে মার অত্যন্ত কষ্ট হয়। যখন ভূমিষ্ঠ মা যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে, যখন বাচ্চা প্রসব হবে, মায়ের যখন প্রসব বেদনায় যখন ধরে, ওই মায়ের প্রসব বেদনায় কেমন কষ্ট একমাত্র মা ছাড়া একটা পুরুষ বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই মা কেমন মা, যারা আজকে মা হারাইয়া এতিম হয়ে গেছো, আজকে মায়ের কথা বুঝিন মনে পড়লো। যারা বাবাকে হারাইয়া এতিম হয়ে গেল, আজকে বুঝিন বাবার কথা মনে পড়লো। মা তাকে মনে পড়লো না, বাবা তাকে মনে পড়লো না। মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না। মা বাবা তাকিতে তুমি করো যতন। মা বাবা যখন হারাইবে তখন মনে করলে হারাইছো তুমি অমূল্য রতন। কথা বলেন ঠিক কিনা? মা কেমন শব্দ, একটা শব্দ মা, মা, ওই মিষ্টি শব্দটা মা যারা হারাইছে তারাই বুঝতে পারে কেমন জিনিস, কেমন অমূল্য রতন তারা হারাইছে। ও বাবার, আমার বন্ধুরা, আমার মা বাবা থাকতে তুমি জান্নাত কিনে নাও। আল্লাহর নবী বলেন, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা জাহান্নাম আবার জান্নাত কিভাবে হয়? আবার নবী বলেন, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্টিতে থাকে, খুশি থাকে, বিনিময়ে তুমি আল্লাহর জান্নাত পাইবা। মা বাবা যদি বেজার হয়, অসন্তুষ্ট থাকে, বিনিময়ে তুমি জাহান্নামের মধ্যে যাইবা। এজন্য আপনাদের কাছে জানতে চাই, আমাদের যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করতে চাই কি চাই না? জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মা বাবা যার বেঁচে নাই তাদের মতো দুঃখী নাই, মা বাবা যার বেঁচে নাই তাদের মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা, ও যুবক ভাইরা, অন্তরের ঘন্টা লাগাইয়া শুনে নাও, মা বাবা কেমন জিনিস। যখন সন্তান ঘর থেকে বের হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়ির মধ্যে না ফিরে, ততক্ষণ পর্যন্ত মা বিছানার মধ্যে যায় না, বালিশের মধ্যে মাথা লাগায় না। কেন?
মাই জানে সন্তান ঘর না থাকলে মায়ের কাছে কেমন লাগে। ভালো মন্দ আইটেম করলে, ভালো মন্দ তৈয়ার করলে, কোনো ভালো খাবারগুলা তৈয়ার করলে সন্তান যদি পাশে না থেকে মায়ের কেমন কষ্ট, কেমন যন্ত্র লাগে জানেননি? মায়ের মুখ দিয়ে ভিতর দিয়ে একটা ভালো খাবারও যায় না, তখন মায়ের চোখের পানিগুলা জোর জোর করে পড়ে থাকে। পাড়া প্রতিবেশীরা জিজ্ঞাসা করলো, তুমি কেন খাও না, তুমি কেন এইভাবে কান্না করতেছ? তখন ওই মহিলা ডাক দিয়া বলল, রে পাড়া প্রতিবেশীরা, আমার কিছু হয় নাই, কিন্তু আমি জানি আমার মায়ের মনটা চটপট করতেছে। কেন? কারণ আমার সন্তান আমার সামনে নাই। আমার সন্তানকে রাইখে আমি কিভাবে খাবো? সন্তানকে রাইখে আমি খাইতে পারি নাই। ও বাবার, আমার বন্ধুরা আমার, এজন্য ওই মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। ওই মাকে যদি মা বাবা দুনিয়ার জমিনও থাকতে জান্নাতের ব্যবস্থা করে নাও। কারণ মা বাবা সন্তানের প্রতি খুশি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো মা যদি কোনো সন্তানের জন্য মন থেকে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া সাথে সাথে কবুল করে নিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মায়ের মনে কষ্ট দিয়ে যদি যাও, আর মা যদি বদ্ধ তোমাকে দিয়ে দেয়, বদ্ধ দিলে আল্লাহ তাআলার কাছে বদ্ধ কবুল হয়ে যাবে, বা সাথে সাথে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার জীবনের শেষ পর্যায়ে উনি সরকার অবস্থায় উনাকে কালেমার তানকিল দেওয়া হইতেছে, ওনার কালেমা নসিব হইতেছেন না। অনেকবার কালেমার তানকিল দেওয়া হইতেছে, কালেমা নসিব হয় নাই। সাহাবীরা যাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমরা কালেমার তানকিল দিলাম, কিন্তু ওনার তো কালেমা নসিব হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আপনি আলকামার বাড়িতে চলে আসুন। আমার নবী আলকামার বাড়ির মধ্যে চলে গেলেন। যাইয়া আমার নবীজি বলে, আলকামা তুমি কালেমা পড়ো। আলকামা কিন্তু কালেমা পড়তে পারে না। আমার নবীজি এইভাবে কালেমার তালকিন দিতেছে, কিন্তু আলকামার নসিবে কালেমা জুটে না। আলকামা কালেমা পড়তে পারে না। আমার নবী ডাক দিয়া বললে, বিষয়টাকে বুঝলাম না। সাহাবীরা রে, ঘরের মধ্যে যাইয়া দেখো আলকামার মা জীবিত আছে না নাই। সাহাবীরা যাইয়া দেখে ঘরের মধ্যে আলকামার মা জীবিত আছে। যাইয়া বললেন, মা গো মা, আল্লাহর নবীজি আপনাকে একটু ডাকতেছেন, একটু বের হয়ে আসেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলকামার মা, তোমার সন্তানকে কালেমার তালকিন দিলাম, কিন্তু কালেমা তো পড়তে পারে না, কালেমা নসিব হইতেছে না। তার কারণটা কি? আপনার সন্তান আপনাকে কোনো কষ্ট দিছে নাকি? আপনার সন্তান আপনাকে আঘাত দিছে নাকি? আপনার সন্তান সম্পর্কে আপনি বিস্তারিত একটু বলেন। আলকামার মা ডাক দিয়া বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলকামার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, নবী গো, ও ভাইয়ার নবী গো, আমার সন্তান নামাজ পড়তো, রোজা রাখতো, ইবাদত বন্দেগী করতো, সব দিকে আমার সন্তান আল্লাহওয়ালা, তাহলে তোমার সন্তানের কালেমা নসিব হয় নাই কেন? আলকামার মা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবার আমার আলকামাকে আমি বদদুয়া দিয়েছি। আবার নবী বলেন, কেন তোমার আলকামাকে তুমি বদদুয়া দিয়েছো? ওই আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবার আলকামা আমার কথা শুনতো না, তার বউয়ের কথা শুই না আমাকে আঘাত করতো, আমাকে কষ্ট দিত। আর তার বউয়ের কথা শুই না আমাকে অত্যন্ত কষ্ট দিত, আমার কথা শুনতো না, যার কারণে আমার আলকামাকে আমি বদদুয়া দিয়েছি। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আমার আলকামাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমার নবী নিয়ে বলে, সাহাবীরা রে, বুঝতে পারতেছে বিষয়টা কোন জায়গার মধ্যে। ও সাহাবীরা, যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, আলকামার মা খুশি না, ওই সন্তান তো এমনি জাহান্নামী। সাহাবীরা রে, যাও লাকড়ি আনো, লাকড়ি আইনা আগুন ধরাইয়া দাও, লাকড়ির ব্যবস্থা করো। সাহাবীরা লাকড়ির ব্যবস্থা করলো, আইনা লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দিল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আমার নবী ডাক দিয়ে, আমার সাহাবীরা রে, যাও ওই আলকামাকে ওই আগুনের মধ্যে পুরাই একবারে ছাই বানাইয়া দাও। কারণ কেন জানুনি? তার মা বাবা
তার মা তাকে বদ্ধ দিয়েছে, এটা তো এমনিতেই জাহান্নামী। তারপর জাহান্নামের আগুনে জ্বলার আগে আমি নবী তাকে দুনিয়ার আগুন দিয়ে ফুরাইয়া দেই। যাও যাও যাও, তাকে আগুনের মধ্যে নিয়ে ফেলে দাও। ইন্দিমিন খাইবে মা বড় বৌমা বড়দন রক্তের বাঁধন। মা কেমন মা জানেননি? যেই মাত্র মা তাকাইয়া দেখলো আলকামাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, ইন্দিমিন টাইমে আলকামার মা একটা চিৎকার মেরে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চোখের সামনে আমার আলকামা আগুনে ফুরবে, এটা আমি মা কোনোদিন সইতে পারবো না, বরদাস্ত করতে পারবো না গো নবী। ও নবী গো, নবী গো, আমার আলকামাকে আমার চোখের সামনে আগুন দিয়ে পুরাইও না গো নবী। ও নবী গো, আমার আলকামা আমাকে যতই কষ্ট দিয়েছে গো নবী, আমার আলকামার সকল দুঃখ ব্যথা, আমার আলকামার কষ্ট দেওয়া, সেই কষ্টগুলো আমি সব মাফ করে দিলাম, সব দুঃখ আমি ভুলে গেলাম। নবী গো, আমার আলকামাকে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম, তুমি নবীও আমার আলকামাকে মাফ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেছেন, শত কষ্ট দেওয়ার পরেও মা কোনোদিন সন্তানের দুঃখ সইতে পারে না। তাকেই বলা হয় গর্ভধারিণী, জন্মদুঃখিনী মা। ওই মাকে বাবা কোনোদিন কষ্ট দিও না, ওই মায়ের দোয়া সঙ্গে রাখো, দেখবেন আল্লাহওয়ালা হইতে বেশিক্ষণ সময় লাগবে না। এবার যখন আলকামার মা মাফ করে দিলেন আলকামাকে কালেমার তালকিন দেওয়া হলো, কালেমা পড়ানো হলো। আলকামা সাথে সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার মা আলকামাকে মাফ করে দিয়েছে, যার কারণে আলকামার কালেমা নসিব হয়ে গেছে। তাহলে ওই মা বাবার খেদমত আমরা করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা ও গো আমার মা, মা তুমি যেও না গো আমাকে ছেড়ে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি মা তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি মা তোমার কবরে, তুমি আমার আগে যেও না গো মরে, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কুলে ঠানি, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কুলে টানি, আদর করে মুছে না কে আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে আমার মা জননী আমার, হায়রে আমার মা জননী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিন, বাবার আমার বন্ধুরা আমার, মা বাবার যেন আমাদেরকে মা বাবার খেদমত এবং মা বাবার সাথে সুন্দর সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার আমাদের সকলকে করার তৌফিক দান করে, এবং মা বাবাকে যেন আমরা সদায় সর্বদাই খুশি রাখতে পারি, এবং যাদের মা বাবা বেঁচে নাই আমরা যেন কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করতে পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে দোয়া করতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দান করে। আমরা সবাই বলে আমিন। আর